যে পিতা মাতার উপরে সন্তানের হক। এখানে অনেকে যারা আছে ম্যাক্সিমাম সবাই বিবাহিত মনে হয়, কারণ যুবকরা তো এখন অনেকে আসে না, সব তো মুরব্বীরা আসছে। এই সফর মাসের মধ্যে অনেক কিছু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন আমরা জানি। ইনশাআল্লাহ সামনে এই ব্যাপারে আলোচনা করা হবে, সামনে এই ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এই সপ্তাহে আলোচনা করা হবে ইনশাআল্লাহ পিতা মাতার দায়িত্ব সন্তানের উপর। সবসময় শুনে আসছে কি সন্তানের দায়িত্ব কার উপর? পিতা মাতার উপর। নতুন কথা মনে হয় না? নতুন মনে হইলেও অনেকের কাছে নতুন না, এটাই মূলত পুরান কথা। প্রথম বাবা না হইলে সন্তান কোথা থেকে আসবে বলেন? এই জন্য সন্তানের হক আগে আদায় করতে হবে, কি বলেন? তারপরে সন্তান বড় হইলে আল্লাহ তাআলা যদি হায়াতে তয়্যিবা দান করেন তাহলে সন্তানের উপর হক আসবে পিতা মাতার জন্য। তো প্রথমে আমাদের হকটা কোনটা হবে? তো এই জন্য কিছু কয়েকটা হক বলবো ইনশাআল্লাহ, এগুলো আমরা সবাই খেয়াল করে শুনি। যদি শুনি এবং আমলে আনতে পারি তাহলে হয়তো আমার ছেলে সন্তান যারা আছে তাদের জীবনে ভালো কিছু হতে পারে। আর যদি এর বাহিরে আমি চলি তাহলে বুঝতে হবে আমার সন্তানের জীবন আমার হাতেই কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এই জন্য এই সমস্ত হকগুলি শুনি এবং নিজের সন্তানের যেই হক আছে এগুলো আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আমার সন্তানটা কি হবেন? লাভবান হবেন, আল্লাহ যদি চাহে। প্রথম দুইটা হক বলবো, সেটা হলো বিবাহের আগে। যারা অবিবাহিত যুবক তাদের কথা বলছি। বিবাহের আগে দুইটা হক পিতা মাতার জন্য। এক নম্বর হক, যে সন্তান চায় আমার একটা ভালো মা হোক। কি হোক? ভালো মা। সন্তান কি চায়? ভালো মা চায়। ভালো মা বলতে কোনটা? অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক রূপবতী, অনেক গুণবতী, এরকম নাকি? আল্লাহর কাছে যেই ব্যক্তি ভালো, ওই রকম ভালো একটা কি চায়? মা চায়। প্রত্যেকটা শিশু জন্ম হওয়ার আগে, এখনো আসে নাই পেটে, জন্ম হওয়ার আগেই, বিবাহের আগে একটা কি চায়? ভালো মা চায়। মাটা তো বিবাহের আগেই চাইবে নাকি? কোন পুরুষ যখন বিবাহ করবে, তার যখন সন্তান হবে, এই সন্তানের চাওয়াটা তার মা ভালো হওয়া তখন হবে বিবাহের আগে, বিবাহের পরে তার পারবে না। তো এই জন্য বিবাহের আগে কি চায়? ভালো একটা মা চায় সন্তান। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি গুণ দেখে কি করো? তোমরা মেয়েদেরকে, মহিলাদেরকে বিবাহ করো। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। যে লিমালিহা ধন সম্পদ দেখে, হুজুর এই জন্য তো আমরা যৌতুক চাই, নাউযুবিল্লাহ। কি চাই? ধন সম্পদ দেখে বিবাহ করা। লিমালিহা, এটা না যে তার থেকে আমি কিছু পাওয়ার জন্য, এরকম না, এই আশা করা যাবে না। যৌতুকের আশা করা যাবে না। যৌতুক কি? হারাম। নেওয়া দেওয়া সম্পূর্ণ কি? হারাম। ওয়ালি হাসাবিহা, এবং কি দেখে? বংশ দেখে। ওয়ালি জামালিহা, এবং সৌন্দর্যতা দেখে। ওয়ালি দীনিহা, এবং কি দেখে? দিনদারিত্ব দেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ফাজফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাকা। তুমি দিনের প্রতি প্রাধান্য দাও, আর যদি না দাও তাহলে তোমার দুই হাত ধুলায় ধূসরিত হবে, তুমি কি হও? ধ্বংস হও, নাউযুবিল্লাহ। এগুলা তো থাকবেই, এগুলার পাশাপাশি দিনদারিতাও কি প্রাধান্য দিতে হবে। কথার কথা, একটা গরিব মহিলার টাকা পয়সা নাই, দিন আছে, তাহলে তার প্রতি কি করা? প্রাধান্য দেওয়া, বিবাহের প্রতি। বংশ নাই কিন্তু তার কি আছে? দিন আছে, এই জন্য তাকে প্রাধান্য দেওয়া। সে সুন্দর রূপবতী যাই হোক না কেন,
তার দিন আছে, তার এটার প্রতি প্রাধান্য দিয়ে তাকে কি করা, বিবাহের জন্য সামনে আগাম, এটাই হলো দিনকে প্রাধান্য দেওয়া। হাদিসের ব্যাখ্যা আসছে যে টাকা পয়সা এগুলা চায় হলো খ্রিস্টানরা। কারা চায়? খ্রিস্টানরা। আর সৌন্দর্যতা চায় হলো কারা জানেন? ইহুদিরা। শুধু সৌন্দর্য। আর যারা মক্কাবাসী, কুরাইশ বংশ আগে ছিল, কাফের বাসী, এরা সবসময় বংশ দেখে কি করত, সম্পর্ক করত। তার মানে বোঝা গেল তিনটাই হলো আমাদের কিসের বাহিরে, মতাদর্শের বাইরে, অর্থাৎ আমাদের মুসলমানদের বাইরে। একটাই আছে, সেটা হলো কি, দিন। আর যদি এই তিনটা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এই জন্য সন্তান আমার কাছে কি চায়? প্রথম ভালো একটা মা চায়। সন্তানের প্রথম ইচ্ছা হলো কি, ভালো একটা মা দিতে হবে আমাকে। এটা হলো সন্তানের প্রথম হক। আমরা বিবাহ করতে গেলে অনেক সময় দেখা যায় পছন্দ মতো করি, ঠিক আছে, কিন্তু আমরা দিনদারিতা দেখি না। অনেক সময় মেয়ে একটা সুন্দর আছে, টাকা আছে, বংশ আছে, তারপরে কি আছে, সব কিছু আছে, প্রতিপত্তি, দিন নাই, আমরা এত পাগল হয়ে যাই। এটার প্রতি পাগল হওয়া আসলে আমাদের জন্য উচিত না। আমরা যদি প্রত্যেকটা যারা অবিবাহিত ছেলে আছে তারা যদি চিন্তা করি যে আমি প্রত্যেকটা বিবাহ করবো, আমি পর্দাশীল মেয়ে চাই, তাহলে কিন্তু প্রত্যেকটা মেয়ে পর্দা করতে বাধ্য হবে। কি বলেন? আমারও ল্যাংটা পছন্দ, তারাও ল্যাংটা দেবে। কি বলেন? রাস্তাঘাটে দেখা হয়ে গেছে, বাস শেষ, ভালো লাগছে। এই জন্য শরীয়তের নিয়ম হলো পছন্দ হলে পিতা মাতাকে জানানো, তারপরে ইস্তেখারা করা। ইস্তেখারা হলো এমন একটা জিনিস, যে কোনো একটা ভালো আলেমের কাছে নাম ঠিকানা দেওয়া, স্বপ্নের মাধ্যমে যদি দেখায় তার দিকে ভালো কিছু আসে, তাহলে কি করবে? ওই ভালো অনুযায়ী সে বিবাহ করবে। আর যদি বলে না, এই মেয়ের সাথে তোমার বিবাহটা কি হবে না, চলবে না, তাহলে এই বিবাহটা বাদ দিয়ে দেবে। এই আর কি। বর্তমান তো আমাদের এই অবস্থা নাই। এই কারণেই তো আমাদের মধ্যে, আমাদের সংসারের মধ্যে অনেক কলহ সৃষ্টি হয়, অনেক কি হয়, কলহ সৃষ্টি হয়। এই জন্য এগুলা করা যাবে না। সর্ব অবস্থায় আমরা বিবাহের জন্য খেয়াল রাখবো। আমি যেমন, আমার পাত্রীটা কেমন, এই হিসাবেও চিন্তা করতে হবে। তো এই গেল 1 নম্বর কথা, সন্তান কি চায়? আমার কাছে ভালো মা চায়।